নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেপ্তার করতে হলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধীর পুনর্জন্ম হতে হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সোনাইর অগপ প্রার্থী জয়ী হবেন বাসকান্দিতে নির্বাচনী সভায় বললেন অতুল বরা। বিগত দীর্ঘ 20 বছর ধরে ক্ষমতায় থেকে যারা বিদেশি বিতাড়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তাদের এর জন্য আরও 5 বছর সময় চাওয়া হাস্যকর বলল বিডিএফ। এবারে সংবাদ বিস্তারিত। রাহুল গান্ধী হলেন পাপ্পু এবং গৌরব গগৈ হলেন ছোট পাপ্পু। হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধীর পুনর্জন্ম হতে হবে। 7 জন্মের পরেও তারা হিমন্ত বিশ্ব শর্মার একটি চুলও নাড়াতে পারবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, देखो राहुल गांधी मतलब पप्पू है, राहुल गांधी मतलब पप्पू है। गौरव गोगोई को लोग छोटा पप्पू मानते हैं। तो ये जो बोल रहा है हिमंत बिश्व शर्मा को अरेस्ट करेगा, इंदिरा गांधी को नया जन्म लेना, राजीव गांधी को नया जन्म लेना पड़ेगा, राहुल को नया जन्म लेना पड़ेगा, इस जन्म में नहीं होगा। तो 7 जन्म का बाद ही वो हिमंत बिश्व शर्मा का बाल बाका कर पाएगा। হিমন্ত বিশ্ব শর্মা ভুয়া হিন্দু নন, গৌরব গগৈ একজন ভুয়া হিন্দু। গৌরব গগৈয়ের 2 সন্তান কি আসল হিন্দু? মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে তার স্ত্রী হিন্দু কিনা। এদিন সন্ধ্যায় শিলচরের ইটখোলা ময়দান থেকে মুখ্যমন্ত্রীর রোড শো শুরু হয়। ব্যক্তিত্ব যুবনেতা কৌশিক রায় আছেন আমাদের। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই রোড শো আমরা এই বিধানবন সমষ্টি ইটখোলা পয়েন্ট থেকে আরম্ভ করছি। আপনাদের সবাইকে অনুরোধ করছি যে গাড়ির সামনে দাঁড়াবেন না, গাড়ির সামনে গাড়ি যাওয়ার রাস্তা দিন। আর আপনারা সবাই মুখ্যমন্ত্রী মহাশয় কাছাৰত আমি 9টাৰ পৰা 11টা সিট জিকিম বৰাক ভেলী। আৰু কাছাৰত গোটেইকেইটা এটা এজিপি, বাকী বিজেপি। মই বাৰু ভুৱা হিন্দু, তেওঁ ল'ৰা ছোৱালী দুটা অৰিজিনেল হিন্দু। তো হিমন্ত বিশ্ব শৰ্মা ভুৱা হিন্দু, এগ্ৰী, মই মানি ল'লোঁ। তেওঁ ল'ৰা ছোৱালী দুটা কি হয়, তেওঁৰ পৰিবাৰ কি হয়, হিন্দু হয় নে কি হয় একবাৰ কৈ দিয়ক। মোক ভুৱা বুলি ক'লেতো নহ'ব, তেওঁ কাৰেক্ট হিন্দু হয় নহয় এইটোতো ক'ব লাগিব। তেওঁ ল'ৰা ছোৱালী দুটা কি হয় देखिए। पाकिस्तान मीडिया में डेली टॉक शो हो रहा है और ये टॉक शो में गौरव गोगोई को क्लीन चिट दिया जा रहा है। मतलब क्या है, गौरव गोगोई के लिए पाकिस्तान मीडिया भी कैंपेन कर रहा है। जो मुझे डाउट करते थे कि मैं अनाप फनाप बोला हूँ, अभी तो आप भी मान गया है उनका पाकिस्तान कनेक्शन कितना स्ट्रांग है। नहीं तो असम का इलेक्शन का बारे में पाकिस्तान में टॉक शो होते हैं क्या, कभी हुआ है क्या? तो ये गौरव गोगोई, कुनकी चौधरी, ये सारे लेफ्ट विंग लिबरल गैंग हैं जो सनातन को खत्म करना चाहते हैं। শুক্রবার বাসকান্দিতে দলীয় প্রার্থীর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন অগপ সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অতুল বরা। তিনি জানান, এনডিএ প্রার্থী জয়ী হলে সোনাইয়ের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় থাকবে।
নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই আছে। আমিও আহিছো সোনাই, সাউথ কৰিমগঞ্জ আৰু আলগাপুৰ কাকটিচাত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে। সোনাইত ৰাইজৰ যি ব্যাপক সঁহাৰি NDA প্ৰাৰ্থীগৰাকীৰ সপক্ষে দেখিলো, আমি নিশ্চিত যে ইয়াৰ পৰা বিপুল ভোটত কৰিমুদ্দিন বৰভূঞাক সোনাইবাসীয়ে জিকাব। আৰু যোৱা দিনবিলাকত তেখেতে যথেষ্ট বিধায়ক হিচাপে, বিৰোধী বিধায়ক হিচাপেও যথেষ্টখিনি ইয়াত কাম কাজ কৰিছে। ৰাইজে উন্নয়ন বিচাৰে, সমষ্টিটো আগবাঢ়ি যোৱা বিচাৰে, আৰু এইবাৰ বৰাকবাসীয়ে আমি ভাবিছো যে ভালকৈ উপলব্ধি কৰিছে, কিয়নো NDA শাসনকালত যিমানখিনি ইয়াত কাম হৈছে, বৰাকৰ ডেভেলপমেণ্ট হৈছে, আৰু বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যিটো সমন্বয় গঢ়ি উঠিছে, স্বাভাৱিকতে বৰাকবাসীয়ে এইবাৰ NDA প্ৰাৰ্থীকেই কেওটা সমষ্টিত জিকাব। পূৰ্বতেও অগপ দলে বৰাকত কেইবাখনো আসনো আমি ইয়াত লাভ কৰিছো, আৰু উদাহৰণ আছে। এইবাৰ আমি আটাইখিনি আমি আশা কৰোঁ, আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ সবল নেতৃত্বত ৰাজ্যখন দ্ৰুত বিকাশৰ দিশে ধাৱমান হৈছে, আৰু উন্নয়ন আকৌ তেখেতক মুখ্যমন্ত্ৰী হিচাপে অসমৰ মানুহে বিচাৰে। আৰু আমি ভাবো যে বৰাকবাসীয়ে এইবাৰ প্ৰতিগৰাকী NDA প্ৰাৰ্থীক জিকাব, আৰু সাজু ইয়াত 100% জিকিব। পূৰ্বতকৈ বহুত বেছি আসন। গৃহমন্ত্রী অমিত শাহ সম্প্রতি আসামে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে আবার বলেছেন যে বিজেপি দলকে আরো 5 বছর সুযোগ দিলে তারা আসাম থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বিতাড়িত করবেন। এইসব রাজনৈতিক মিথ্যাচার ও বিভাজনের রাজনীতিতে প্রভাবিত না হয়ে প্রত্যেক সমষ্টির উন্নয়ন ও জীবন জীবিকার সংস্থানকে প্রাথমিকতা দিয়ে বরাকবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বিজেপির 10 বছর সেখানে সরকার বারবার বলতো বিদেশিতে আসাম ভরে গেছে, মিয়া শব্দে মানুষকে প্রভাবিত করত। কিন্তু এই বিজেপি সরকারও 10 বছরে আসাম থেকে বিদেশি বিতরণ করতে পারেনি। তাহলে আবার কেন 5 বছর সময় চাইছেন? এটা তো অত্যন্ত হাস্যকর ব্যাপার। আজকে দেখুন, NRCর নামে বিদেশি বিতরণে ব্যর্থ হয়ে NRCর নামে 1600 কোটি টাকা খরচ করে, আর সেখান থেকে 15 লক্ষ বাঙালির নাম কেটে দেওয়া হলো। NRCর কোনো পূর্ণতা পেল না, সুপ্রিম কোর্ট থেকে সেটাকে স্থগিত রাখা হয়েছে। এরপরে আনলো কা, আর কত কিছু করে বিদেশি বিতরণ করবে আসাম থেকে, সেটা মানুষ দেখতে চায়। আর কত এই বিদেশি বিতরণের নামে মানুষকে হেনস্থা করা, ডিটেনশন ক্যাম্পে নিয়ে মানুষকে বন্দি করে রাখা, তাদের না বিদেশি প্রমাণ করতে পারছে। তারপরে সবচেয়ে বড় প্রশ্ন, আজকে মানুষের মনে প্রশ্ন জাগা উচিত যে বিদেশি বিতরণ করার দায়িত্ব বর্ডার থেকে, বাংলাদেশের বর্ডার থেকে লক্ষ লক্ষ লোক আসামে ভরে গেছে, যে কথাটা কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার বলছে। আজকে তাদের কাছে প্রশ্ন, এই বর্ডারের দায়িত্বে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। তাহলে BSF ব্যর্থ হয়েছে, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বীকার করতে হবে, নাহলে বিদেশিরা কি করে ঢুকে যায়? BSF, CRP সব তো কেন্দ্রের হাতে, কেন্দ্রের রাজ্যে একই সরকার, তারপরে বিদেশি কি করে ঢুকে? আর নির্বাচন আসলেই বিদেশি, মিয়া, এইসব স্লোগান দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে শুধু ভোট আদায়ের একটা কৌশল। এবার জনগণ আর এইসব স্লোগান আর এইসব ইয়েতে কোনো অবস্থায় নিজেকে মানে ভোট দান থেকে বিরত থাকবেন। মানুষ কংগ্রেস দলকে চিরতরে বিসর্জন দিয়েছেন, কারণ কংগ্রেস দলের সময় লুণ্ঠন হয়েছে, উন্নয়ন হয়নি। তাই মানুষ চায় উন্নয়নের গতি অব্যাহত রাখতে মানুষ বিজেপি দলকে আসামের মসনদে বসাবে। তাই আপনাদের সেবক হবার সুযোগ দিন, আপনারা আমাকে আশীর্বাদ করুন। শুক্রবার উদারবন বিধানসভা, দয়াপুর জিপির আতাইছড়া, বাগমারা ও পানগ্রাম জিপির মণিপুরি বস্তিতে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন উধারবন্দের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। एक बार आताईछड़ा जाए पड़ी, वही जाके आदमी तो एक बार देखे चाहते और तो हर दूगो बात सुने चाहते बोल के इन्हीं खूब कम समय में हम बात शेष करब। एजा आईनी है काहे के
विधानसभा निर्वाचन जो होता 9 तारीख के, वो निर्वाचन में हमके भारतीय जनता पार्टी हमके प्रार्थी मनोनीत के लिए आज 9 तारीख के भारतीय जनता पार्टी के प्रार्थी हिसाब से जो इलेक्शन होयाला ओकर खातिर आप लोग के आशीर्वाद लेवे खूब कुछ करे के ना तो हम लोग के आशीर्वाद दे दिया जाए, ये आशा करते सबका आशीर्वाद मिली। इन निर्वाचन में आप लोग के समर्थन, आप लोगों के सहयोग उनके लागत है। आज इन निर्वाचन में आप सबके हमारा अनुरोध रही कि उधारबंद विधानसभा में हमने के भारतीय जनता पार्टी के कैसे हमने विजयी कर सके एवं ई अंचल के आदमी के जो समस्या बाय ओके समाधान कर सके एक खातिर हमने आगामी दिन में काम करेंगे। मोदी जी तो काम करत हुआ देश खातिर, देश के आगे ले जाए खातिर। हमने के हिमंत विश्व शर्मा जी वो आज आवत हूँ सिलचर, उनका आज पद यात्रा बाय सगवा यात्रा यह जा सब हम तो ऐसे बोलने वाली जाए चेष्टा करिए जा वो पद यात्रा में उनका सॉन्ग देवे खातिर कहे कि जितना स्कीम बनैले वाला अरुणोदय बनेगा, SHG के महिला लोग के 10,000 देना, हमनी के लड़की जो पढ़त हुआ सब कॉलेज में उन्हीं खातिर निजुत महीना, अभी लड़कन खातिर निजुत बाबू, चावल तो फ्री रहे कहीं रहे, अब दाल चीनी नमक आगामी दिन में फ्री हो जाए, पैसा ना देवे करी। तेल और चापत्ती आरो नौतुन दुगो में आ जाए। इकुन काहे देखो कि कोनो आदमी अपन घरे कोनो अभाव ना रहे। কাছাড় জেলায় বিজেপির কোনো রিস্ক জোন নেই, সবকটি আসনেই বিজেপি বিপুল ভোটে জিতবে বললেন আসামের মন্ত্রী কৌশিক রায়। শত শত বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিজেপির বিজয় সংকল্প সভায় এসে CNN 24 এর প্রতিনিধির মুখোমুখি হয়ে কথাগুলো বললেন আসামের মন্ত্রী কৌশিক রায়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, সঞ্জিত দেব জিন্দাবাদ, সঞ্জিত দেব জিন্দাবাদ। একটু বলেন যে আপনারা প্রচার যে অভিযান কিরকম চলছে আর কতটুকু আশাবাদী যে কাছাড় জেলায় যে গোটা আসন আছে? কাছাড় জেলাতে 6টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছে, 6টি দিয়ে আমরা জিতবো, রেকর্ড ভোটে জিতবো। আর সোনাইতে আমাদের প্রার্থী উনিও সেখান থেকে জিতবেন। কাছাড় থেকে এবার আমাদের লক্ষ্য কংগ্রেসকে মুক্ত করা, কংগ্রেস থেকে মুক্ত করা কাছাড়কে, এবং একতরফাভাবে এখানে NDA প্রার্থীদেরকে নির্বাচিত করে যাতে আসামে আবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি NDA সরকার। রিস্ক জোন বলতে কোনোটা নেই, কোনো জায়গাতে কোনো রিস্ক নেই। এদিকে বরকলার বিজেপি প্রার্থী কিশোরনাথ বলেন, তাপাং অঞ্চলের জনগণের মুখ্য সমস্যা হলো ভূমি পাট্টা। জনগণের আশীর্বাদে তিনি জয়ী হলে এই ব্যাপারে সচেষ্ট হবেন। দাদা আপনারা যদি আপনি বিধায়ক নির্বাচিত হন প্রথম কাজটা কি করবেন? এখন বিধায়ক হওয়ার পর কাজ করার অনেক রয়েছে, তার মধ্যে এই অঞ্চলে জনগণের একটা বড় ডিমান্ড রয়েছে যে ওনারা বছর বছর ধরে এখানে বসবাস করে আসছেন, ওনাদের ভূমি পাট্টা নেই, জমির পাট্টা নেই। আমি জমির পাট্টা নিয়ে প্রথম কাজ করব, এখানে জনগণের আওয়াজ হয়ে আমি অ্যাসেম্বলিতে সেই আওয়াজটা উঠাবো আর ওনাদেরকে ভূমি পাট্টা দিয়ে যাওয়ার আমি চেষ্টা করব। এই অঞ্চলে কংগ্রেস সরকার হয়তো বছর রাজ করেছে, কিন্তু ওনারা কোনোদিন ওই জনগণের জন্য চিন্তা করেননি। তো সেই চিন্তাধারা আমাদের বিজেপি সরকার সেই চিন্তাধারা করছেন আর আমি সেই চিন্তাধারা করছি। আর আমি জনগণের জন্য আমি অ্যাসেম্বলিতে সেই আওয়াজটা উঠাবো আর আমি জনগণের জন্য ভূমি পাট্টার আমি সবচেয়ে প্রথম কাজ করব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।